সুপ্রভাত বন্ধুরা। আমাদের চারিদিকের যে আগুন সেটা তো এখনো অবধি নেভেনি, চলছে, সবার প্রতিবাদ চলছে। কাল একটা ভিডিও দেখছিলাম যেখানে তিলোত্তমার মা একজন রিপোর্টারের সামনে তার মনের আবেগগুলো কথা বলতে বলতে তার মনের আবেগগুলো বেরিয়ে এসছে। বিশ্বাস করবেন না, চোখের জল আটকাতে পারিনি। মানে শুধুমাত্র ওনার জায়গায় বসে যদি কেউ এই দুঃখটা ফিল করে, সেক্ষেত্রেই মনে হয় এই প্রতিবাদটা চলতে পারে। আদারওয়াইজ একটা সময় ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে। এবং সত্যি বলছি, একজন সাধারণ নাগরিক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে, একজন মা হিসেবে এটাই মনে মনে আসছে। আমি আমার ফেসবুক পেজে একটা লেখা শেয়ারও করেছিলাম যে গেলে একমাত্র সত্যি আমার সন্তান যাবে। বিশ্বাস করুন, আজকে ওই মেয়েটির জন্য অনেক প্রতিবাদ হচ্ছে এবং মন থেকে আশা করি, এবং আমিও এর সঙ্গে সম্পূর্ণভাবে আমার মতন করে আমি আমার প্রতিবাদটা প্রতিদিন জানাচ্ছি। ও বিচার পাক, কিন্তু আমাদের বিচার ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা, যে সমস্ত মানে ঘটনাগুলো চারিদিকে ঘটছে, জানি না কবে আসবে বিচার, কি হবে, মানে বিশাল দ্বন্দ্ব আছে। তবে এত কিছুর মধ্যে একটা জিনিসের জন্য মনকে একদম প্রিপেয়ার করে নিয়েছি, সেটা হচ্ছে বর্তমানে না একটু স্বার্থপর হতেই হয়, না হলে জীবনে চলা যায় না। মানে একদম যাকে বলে আপনি নিজের চরকায় তেল দিন। এতদিন আমরা মেয়েদেরকে শিখিয়ে এসেছি যে তোকে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। হাউ? তোকে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। হোয়াট ইজ সেলফ ডিপেন্ডেন্ট? সেলফ ডিপেন্ডেন্ট মিনস ওকে আমাদের ফিজিক্যালি এবং মেন্টালিও ঠিক যেরকম আমরা ওকে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য ইন্সপায়ার করি, ঠিক একইভাবে ওকে ফিজিক্যালি এবং মেন্টালিও ওকে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। আজকে এটাও তো সত্যি কথা যে আমরা তো আমাদের চারিপাশে প্রচুর পুরুষ মানুষ, প্রচুর মেল পার্সন, যাদের সাথে আমরা সবসময় উঠি বসি চলি ফিরি। সে আপনার ভাই, দাদা, বাবা, মামা, কাকা, বন্ধু বান্ধব, অফিসের বস, ফ্ল্যাটের কোনার, মানে বিভিন্ন বিভিন্ন রকম রূপে আমাদের সাথে প্রচুর পুরুষ মানুষ আমাদের সঙ্গে সবসময় মিশছে, আমরা তাদের সাথে মিশছি। তো প্রত্যেকেই তো আর ধর্ষক নয়, এটা তো বললে হাস্যকর হয়ে যাবে। তো এই জিনিসটাও আমরা, এটা কিন্তু একটা সুপার ন্যাচারাল পাওয়ার মেয়েদের মধ্যে আছে। আমরা একটু হলেও হয়তো বুঝতে পারি যে একটু তাদের নেচার সম্পর্কে আমরা একটু হলেও আন্দাজ করতে পারি। তো আমাদের ভালো মন্দটাও আমাদেরকে না একটু হলেও ওখান থেকে ঠিক করে নিতে হবে। আমাদের ছেলে মেয়েকে ওইভাবে আমাদের ট্রেন্ড করতে লাগবে। ছেলের যারা বাবা মা, তারা ওদেরকে শেখাবে যে প্রথম থেকেই ওরা এটা শেখাবে যে কি করা উচিত, কিভাবে একটা মেয়েকে সম্মান করা উচিত। সেম টু সেম একটা মেয়েকেও আমরা এটাই শেখাবো যে ছেলেদেরকে রেসপেক্ট করো, যারা রেসপেক্টের যোগ্য। অবশ্যই ছেলেদের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। সব মেয়েই যে একেবারে ধোয়া তুলসী পাতা, এটা তো বলা যায় না। তো দুজনের ক্ষেত্রে এই ব্যাপারটা থাকবে, এবং একটা আলাদা করে নিজের মধ্যে নিজের মানসিক জিনিসটাকে এভাবে প্রস্তুত করতে লাগবে যাতে আমরা বুঝতে পারি যে একটা যে পুরুষ সঙ্গীর সাথে আমি মিশছি সে আমার জন্য কতখানি নিরাপদ। এই বিষয়গুলোকে না একটু আমাদের এখন নজর দেওয়া দরকার। হ্যাঁ, প্রশাসন কি করবে, বিচার কি হবে, এটা তো একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এইটুকুর জন্য আমাদের একটু স্বার্থপর হতে লাগবে, আর আমাদের একদম নিজের চরকায় তেল দিতে লাগবে, নিজের বাচ্চাকে সেভাবে তৈরি করতে লাগবে। আপনি আপনার ঘরের বাচ্চাকে যদি সেভাবে তৈরি করেন, অটোমেটিক সমাজ বদলাবে। সমাজ বদলালে এই ধরনের দুষ্কৃতীদের সংখ্যা কমবে, আমরা অনেকটা সেফ আশা করি। তো এটাই বলার ছিল যে
ভীষণভাবে আজকের মেয়েদেরকে শুধুমাত্র ফিনান্সিয়ালি সেলফ ডিপেন্ডেন্ট করলে চলবে না, এদেরকে আমাদের মেন্টালি এবং ফিজিক্যালিও সেলফ ডিপেন্ডেন্ট বানাতে হবে। এরা একদম যাতে প্রস্তুত থাকে যে কোনো ধরনের পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য, অথবা কি পরিস্থিতিতে নিজেকে ওখান থেকে সরিয়ে আনতে হবে সে বিষয়েও যেন এরা ওয়াকিবহাল থাকে। কারণ দেখুন, কিছু পরিস্থিতি এরকম হয় না যেখানে মানে চলে না, খাটে না, শারীরিকভাবে একটা মেয়ে অতটা পেরে ওঠে না। আজকে 4 জন পুরুষ যদি তাকে চেপে ধরে, সত্যি একজন মহিলার পক্ষে এটা ভগবানের সৃষ্টি, এখানে কিছু করার নেই মানুষের। তো এই বিষয়গুলো আমাদের বাচ্চাদেরকেও বোঝানো উচিত, বলা উচিত যে তোমাকেও কিছুটা বুঝতে হবে যে এই পরিস্থিতিতে আমাকে ওখান থেকে সরে আসা উচিত। এটা সম্পূর্ণ আমার পার্সোনাল মতামত, আমি জানি না সবাই সহমত হবেন কি না, কিন্তু আমার মতে তাহলে না নিজেকেও কিছুটা নিজেকে কিছুটা বাঁচানো যাবে। এই হচ্ছে ব্যাপার। দেখুন, আজকে সে একটা ঘটনা যখন ঘটে যায় আমরা প্রতিবাদ করছি, আজকে আমরা বিচার চাইছি, হ্যাঁ, এগুলো তো অবশ্যই একটা পার্ট। কিন্তু বলুন তো, যার মেয়েটা চলে গেছে, হয়তো লাস্ট ইয়ার পুজোর সময় যখন পুজো শেষ হয়েছে তখন হয়তো এই বছর পুজো নিয়ে তার কত স্বপ্ন ছিল, তার কেরিয়ার নিয়ে তার কত স্বপ্ন ছিল, তার বাবা মার জন্য কত কিছু করার তার ইচ্ছা ছিল, তার জীবনটাকে তার বাঁচার ইচ্ছা ছিল, সেগুলো সবই তো শেষ। আজকে বিচার হবে, আজকে সিস্টেম বদলাবে, সরকার বদলাবে, সব কিছু হবে, কিন্তু মেয়েটা তো আর ফিরবে না। যার মেয়ে চলে গেছে, একমাত্র তার মার চোখ দিয়ে অঝোরে জল পড়ছে, সে বলতে পর্যন্ত পারছিল না যে সিরিয়াসলি মানুষ যখন কোথাও চলে যায় না, মানুষ যখন মারা যায়, তখন ভাববেন যে নিজেকে কতটা অসহায় বোধ হয়, যে আমি হাজারো শক্তি দিয়ে কোনোদিনও তাকে ফিরিয়ে আনতে পারবো না। এই অসহায়তার কাছে না সব কিছুই ভীষণ ফিকে পড়ে যায়। সো আমার মনে হয় যে এটা, আমি আবারও বলছি, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত চিন্তা। আমার মনে হয় যে একেবারে আমাদের মেয়েদেরকেও আমাদের একেবারে পরিস্থিতির সাথে ওদেরকে মানানসই হয়ে চলতে লাগবে, কিচ্ছু করার নেই। বিশ্বাস করুন, যদি বাঁচতে চাই, এই পৃথিবীকে দেখতে চাই, কেউ করে দেবে না আপনার জন্য কোনো কিছু, এটা আপনি নিশ্চিন্ত থাকুন। কারণ যে আসবে সেই এটা নিয়েই ভাববে যে না, আমরাই তাদেরকে নির্বাচন করে আনবো, কিন্তু আলটিমেটলি এটাই সে ভাববে যে কিভাবে, কি বলবো, এখানে আর কিছু, এইটা নিয়ে আর রাজনীতি নিয়ে আর বেসিক্যালি কিছু বলার নেই, ঠিক আছে। তো আমার মনে হয় আমি তো অন্তত আমার মেয়েকে এটা একদম সম্পূর্ণভাবে প্রতিদিন ওর মগজে আমি এটাকে ঢুকিয়ে দিচ্ছি যে আমার দরকার নেই মা লক্ষ্মীর, মা তুই আমার মা কালী হ, আমার মা লক্ষ্মীর বিন্দুমাত্র দরকার নেই, তুই মা কালী হ, ঠিক আছে। তুই সেইভাবেই, তোর যখন মনে হবে যে হ্যাঁ আমি এই জায়গায় সেফ, আমি যেতে পারি, তুই সেই জায়গায় যাবি, আদারওয়াইজ যাবি না। যে জায়গাতে বুঝবি যে আমার বচসা না করে ওখান থেকে বেরিয়ে আসা উচিত, বেরিয়ে আসবি, বচসা করবি না। আমার দরকার নেই, বিশ্বাস করুন, এই সমাজকে বদলানো অত সহজ না। সুতরাং আমি নিজের বলিদান দিয়ে এই সমাজ বদলাতে পারবো না, এইটুকু স্বার্থপর আমি। আমাকে যদি কেউ বলে, আমার কোনো যায় আসে না। আমি আনন্দ করব আমার জীবনে, আমি নাচবো, গান করব, রিলস বানাবো, আমাকে কে কী বলছে আমার তাতে কোনো যায় আসে না। কিন্তু হ্যাঁ, এইটুকু আমাকে স্বার্থপর হয়ে নিজেকে বুঝতেই হবে যে আগে আমি বাঁচলে সব কিছু ঠিক থাকবে। হ্যাঁ, আমি অনেকদিন আগে একজন খুব শিক্ষিত ট্রান্সজেন্ডার উনি ছিলেন, ওনার একটা কথা আমার এখনও সবসময় মনে হয় যে আমি তো এই সমাজকে বদলাতে পারবো না, তাই আমি চেষ্টা করি নিজেকে বদলাতে। আমি আমার সারাউন্ডিংস যতটুকু আমার এখতিয়ার আছে, আমি ততটুকুকে বদলানোর চেষ্টা করব, তার বেশি তো আমার এখতিয়ার নেই, আমি পারবো না। জনে প্রতিটা মানুষের মানসিকতা পরিবর্তন করা কি আমাদের পক্ষে পসিবল? কখনোই না। তো সেটার আর কোনো দরকার আমার মনে হয় না আছে। তাই আমি মনে করি অ্যাজ এ প্যারেন্টস আমাদের উচিত আমাদের সন্তান যারা আগামী প্রজন্ম আসছে, এবং আমি যদি আমার সন্তানকে ঠিক করে মানুষ করি, তাকে যদি সঠিক শিক্ষা দিই, সে তার আগামী প্রজন্মকেও সেটাই দেবে। সো আমি এটা মনে করি যেসব রাজনীতি নিপাত যাক। এটা হচ্ছে আজকাল ভোট দেওয়া হচ্ছে আপনার আইডেন্টিটিটাকে বজায় রাখা, এ কারণ আর তো এটার কোনো ভূমিকাই নেই, কেউ নেই আপনার পাশে, কেউ থাকবেও না।
আমার মনে হয় যে একদম আমাদের গোড়া থেকে সব কিছু তৈরি করা উচিত, ঠিক করা উচিত। সেটা হচ্ছে আপনি আপনার ঘর দেখুন, আপনার সন্তানকে সেই শিক্ষা দিন এবং আপনি আপনার সন্তানকে সেরকমভাবে ক্যাপাবল তৈরি করুন যে যাতে ওর মানে ও একেবারে যে কোনো পরিস্থিতিতে মেয়ে হোক মহিলা হোক যেই হোক, সে যেন নিজের ওই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকে। আর ছেলে সন্তানদেরকে এটাই তাদের কাছে এবং আমার নেক্সট প্রজন্মে আজকালকার ছেলেমেয়েদেরকে আমি দেখেছি বড় মিষ্টি, তাদের এত এত তারা ঝামেলার মধ্যে যায় না, অন্তত আমার সারাউন্ডিংসে আমি যে বাচ্চাদেরকে দেখি তারা বড্ড মিষ্টি, নিজের জগৎ নিয়ে থাকে। তো যাই হোক, সব কিছুরই প্রয়োজন আছে। তো আমার মনে হয় যে এইটাই আমার বলার ছিল যে একদম মেয়েদেরকে শুধু ফিনান্সিয়ালি সেলফ ডিপেন্ডেন্ট বললে চলবে না, এদের আমাদের মেন্টালি এবং ফিজিক্যালিও সেলফ ডিপেন্ডেন্ট বানাতে হবে। আপনারা যদি আমার কথার সাথে সহমত হন খুবই ভালো, আর আদারওয়াইজ সম্পূর্ণ এটা আমার ব্যক্তিগত মতামত। ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। জয় ঠাকুর, জয় শ্রী রামকৃষ্ণ।